বলছেন কি হলো তোমাদের, কে তোমাদেরকে আমার কাছ থেকে গাফলত করে দিচ্ছে, কে সরিয়ে দিচ্ছে? আমার কাছে তোমরা আসছো না, বরং সব জায়গায় সময় দিচ্ছ, আমাকে দিচ্ছ না। এই মানুষকে আল্লাহ বানিয়েছেন, আমার বিষয় ওই দিকটা নেই। ওই আল্লাহ বলছেন وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি, মেল ফিমেল, নারী পুরুষ, মহিলা পুরুষ, এই দুটি আমি সৃষ্টি করেছি। কিন্তু আমার সৃষ্টির ভিতরে কারিশমা কি? নারীর ভিতরে পিয়াস আছে, ও পিয়াস এত তৃষ্ণা আছে, ওই তৃষ্ণা মিটবে না। ওই তৃষ্ণার পানিটা আমি পুরুষের কাছে রেখেছি। পুরুষের ভিতরে পিয়াস আছে, পুরুষের ভিতরে তৃষ্ণা আছে, ওই পানিটা আমি মহিলার কাছে রেখেছি। একজন অপরজনের জন্য পাগল হয়ে থাকবে। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা। একের লাগে অপরজনে হয় যে মাতোয়ারা। আমার সৃষ্টিটা এমন কারিশমা, একজন আরেকজনের জন্য পাগল, আরেকজন আরেকজনের জন্য পাগল। ওর কাছে ওর পিয়াস মিটবে না, ওর কাছে ওর পিয়াস মিটবে না, দুইজন আরেকজনের দিকে যাবে। এই পিয়াসটা কখনকার? মহিলার গুরুত্ব কত! মহিলা তো একটা সম্পদ। কোন বিজ্ঞানী বলেছে ওর মাথাতে হয়তো কিছু আছে, বেশিরভাগ বিজ্ঞানী তো মাথায় ছিট থাকে, তো এর মাথায় ছিট আছে। ই বলেছে মহিলা মানুষ নয়, আর চামচিকি বাদুর কোনোদিন পাখি নয়, তিমি কোনোদিন মাছ নয়। এর হিসাব দেখো, ওর মাথা কোন দিকে গেছে। অথচ মেয়ে মানুষও মানুষ, পুরুষ মানুষও মানুষ, আল্লাহ নিজে বানিয়েছেন। এবং একে অপরের পিয়াস, একজন আরেকজনের কাছে গেলে তার পিয়াসটা মিটবে। আল্লাহ যে মানুষ বানালেন, তার মধ্যে মানুষের দুটি গ্রুপ, একটা পুরুষ মানুষ, একটা মেয়ে মানুষ। মেয়ে মানুষকে দু তিন রকম করে কোরআন আর হাদিসে ডাকা হয়েছে। মেয়েদেরকে মহিলা বলা হয়েছে, নিসা বলা হয়েছে। মেয়েদেরকে হার্স বলা হয়েছে, উর্বর জমি, উর্বর জমি। আবার মেয়েদেরকে আল্লাহ রসুল মাতা বলেছেন। মাতা বলে মা লয়, মাতা মানে সম্পদ। এই তুই দাঁড়িয়ে কেন? এত ছোট ছেলে, তোর মোবাইল আছে, বস, বসেছে, তোকে রেকর্ড করতে হবে না। মাতা মানে মা নয়, মাতা মানে সম্পদ। একটু ধ্যান দেন, 5টা মিনিট আমি চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, ধ্যান দেন এদিকে। না আজকের এই বিষয়টা কি আপনাদের বিরক্ত লাগছে? একটু ধ্যান দেন, সবই নতুন হবে আপনাদের কাছে। মাতা মানে মা নয়, মাতা মানে সম্পদ। আর আল্লাহ রসুল বলছেন খায়রুল মাতাই দুনিয়া, সারা পৃথিবীতে যত সম্পদ আছে আপনি একদিকে রাখেন, হিরে চাঁদি চুনি পান্না সোনা দানা টাকা পয়সা ঋণ বাট রিয়াল যত যা আছে সব একদিকে করে দেন। তার থেকে দামি সম্পদ হলো নেককার বিবি, মারাতো সলিহা, ইমরান নেককার বিবি। ইনি বললেন মাতা। তাহলে মহিলা আমাদের একটা সম্পদ, মহিলা আমাদের একটা সম্পদ। কেমন সম্পদ? জান্নাত তো জান্নাত, জাহান্নাম তো জাহান্নাম। জাহান্নাম কথাটার বিকল্প কিছু নাই, সেটা আগুন। গোটাটাই নেগেটিভে ভর্তি, পজিটিভ কিছু পাওয়া যাবে না। সেখানে মানুষ সুস্থতা বোধ করবে না, চিন্তিত থাকবে, অভাবে থাকবে। ওয়ালা ইগনি মিন জু, লা ইউসমিনু ওয়ালা ইগনি মিন জু। ক্ষুধার্ত অবস্থায় থাকবে, শরীরে পুষ্টি হবে না, জ্বলে যাব, পুড়ে যাব, পেরেশান অবস্থায় জাহান্নামে থাকবে। মানে জাহান্নামে কোনো জিনিসটা ভালো নয়।
পক্ষান্তরে জান্নাতে সমস্ত পজিটিভ থাকবে, নেগেটিভ থাকবে না। জান্নাতে পেশাবখানা নাই, জান্নাতে পায়খানা নাই, জান্নাতে ঝগড়া নাই, জান্নাতে টেনশন নাই, জান্নাতে অভাব নাই, জান্নাতে রোগ নাই। এই জিনিসগুলো জান্নাতে পাওয়া যাবে না। সমস্ত মন মতো সব কিছু পেয়ে যাবেন, এমন একটা জিনিস দেখতে পাবেন না যেটার কারণে জান্নাতে মন খারাপ হয়ে যাচ্ছে। মাল তো দূরের কথা, সাউন্ড পাবেন না।